বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে একটি খবর। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, জানালেন আইন উপদেষ্টা। বিগত 16 বছর সরকারের থেকে গত 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার যত অনুসারী নেতা আছে, বড় বড় নেতা আছে, তারাও দেশের বাইরে চলে যান। এরপরেই সরকার গঠনের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এখন জনমনে একটা প্রশ্ন, আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে জানালেন অংশ নিতে পারবে কিনা। খবরটি করেছে যুগান্তর পত্রিকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, এর কোনো রকম ব্যত্যয় হবে না, তার কথা সবার বিশ্বাস করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। যুগান্তরের পক্ষ থেকে আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা। প্রশ্ন উত্তরে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পাবো। এটার মধ্যে দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসে ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া আপনার বিশেষ ভূমিকা ছিল, ওই সময় আপনার সামনে কি কি চ্যালেঞ্জ ছিল? জবাবে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, আমি এটা নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না, কারণ আমি তো গোপনীয়তার শপথ নিয়েছি। ব্যক্তিগত ভূমিকার চেয়ে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা, সেটার দিকে বেশি লক্ষ্য রাখা উচিত। ফলে আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলবো, আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের বয়সটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, সেই প্রচেষ্টা ছিল। ওই সময় আমি সবার মধ্যে এক ধরনের কঠিন ঐক্য সমঝোতা, পরস্পরকে বোঝার প্রচেষ্টা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছিলাম। অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তীকালে কোনো কোনো সময়ে যেটার অভাব দিক এবং তা দেখা মাত্র আমার মনেই আশঙ্কা তৈরি হয় যে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু বড় ধরনের কোনো বিরোধ যেন না থাকে। ওই সময়ে মতবিরোধ থাকলে আমরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারতাম না। আসলেই পারা যেত না। ওই সময় যদি মতবিরোধ থাকতো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।